বড় ভাই সরফরাজ খানের সঙ্গে ধোকা, ছোট ভাই মুশির খানের সঙ্গে বেইমানি। সরফরাজ খান ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে প্লেইং 11-এ জায়গা দেওয়া হয়নি। শুভমান গিল সুপার ফ্লপ, শ্রেয়স আইয়ার সুপার ফ্লপ, রোহিত শর্মা নিজে সুপার ফ্লপ। তা সত্ত্বেও নতুন প্লেয়ার সরফরাজ খানকে দলে জায়গা দেওয়া হচ্ছে না। এবং কি ধরনের প্লেয়ার সরফরাজ খান সকলে আমরা দেখেছি, ডোমেস্টিক ক্রিকেটে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন এই সরফরাজ খান। অন্যদিকে তার ভাই মুশির খান, যিনি কিনা আন্ডার-19 বিশ্বকাপে ভারতের হয়ে খেলছেন এবং তিনি 3 নম্বরের ব্যাটসম্যান, 3 নম্বরে ব্যাটিং করতে নামেন। এই 3 নম্বরে নেমে মুশির খান 3টে ম্যাচের মধ্যে 2টো সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি করেছে। একটা ম্যাচে 118, একটা 73, একটা 131, সেটা আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজকে ভারতের সঙ্গে নেপালের ম্যাচ ছিল, তখন কি করলো? তখন এই আন্ডার-19 ভারতীয় টিম মুশির খানকে 3 নম্বরে না নামিয়ে নামালো কোথায়? 6 নম্বরে। কিন্তু আন্ডার-19 ভারতীয় টিমের যে ক্যাপ্টেন উদয় সাহারান, সে তার নিজের জায়গা পরিবর্তন করেনি। কিন্তু মুশির খান, যে কিনা 3 নম্বরের ব্যাটসম্যান, যে কিনা দুরন্ত ফর্মে রয়েছে, তাকে নামিয়ে দেওয়া হলো কোথায়? 6 নম্বরে। এই আন্ডার-19 বিশ্বকাপে 3টি সেঞ্চুরি করেছে শিখর ধাওয়ান, যেটা তার রেকর্ড আছে। যদি আজকে নেপালের বিরুদ্ধে খেলতো মুশির খান, হয়তো সহজে সেঞ্চুরিটা করে দিত, কারণ নেপাল দুর্বল টিম। এবং ভারতীয় আন্ডার-19 বিশ্বকাপের যে টিম রয়েছে, তার মধ্যে যে সমস্ত প্লেয়ার রয়েছে, তারা কিন্তু হিংসায় জ্বলছিল। তারা হিংসায় জ্বলছিল মুশির খানের উপর, যে একটা প্লেয়ার মুশির খান, সে স্টার হয়ে যাচ্ছে, সে হচ্ছে হায়েস্ট রান গেটার এই আন্ডার-19 বিশ্বকাপে, সব থেকে বেশি রান করেছে এই মুশির খান। আর এরা কি করছে? বাকি প্লেয়াররা কি করছে? এসব ঘাস ছিঁড়ছে। তো ভাই, আমাদের নাম হচ্ছে না। এতটাই এরা ইনসিকিউরিটি ফিল করছিল, এতটাই এরা হিংসুটে, যেটা কি করলো? মুশির খানকে বাধ্য করলো 3 নম্বরের জায়গায় 6 নম্বরে নামতে। একবার ভাবুন, বিরাট কোহলি 3 নম্বরের ব্যাটসম্যান, কখনো দেখেছেন যে বিরাট কোহলিকে 6 নম্বরে নামানো হচ্ছে? কখনো দেখেছেন? আবার এই নেপালের বিরুদ্ধে ভারতের কিন্তু পরপর 3টা উইকেট পড়ে গেছিল, তা সত্ত্বেও মুশির খানকে 6 নম্বরে নামানো হচ্ছে। তো এটা সম্পূর্ণ একটা চক্রান্ত। এই দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পূর্ণ চক্রান্ত চলছে, এবং কে চক্রান্ত করছে, কেন চক্রান্ত করছে, বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কিভাবে এই দুই ভাইয়ের বিরুদ্ধে বেইমানি করছে, চক্রান্ত করছে, কে করছে, কেন করছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।